বন্ধুরা, ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। বারবার বানাতে ইচ্ছে করবে। আর বানানোটা এতটাই সহজ যে কেউ খুব সহজে বানাতে পারবেন। আর এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খেতে এতটাই টেস্টি হয়, যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা ভালোবেসে খাবে। তার জন্য আমি এখানে ঢ্যাঁড়সগুলো পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি গোটা গোটাই রেখেছি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে এবং একটা গোটা লঙ্কা। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। কিন্তু প্রথমে আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজতে দিলাম। লো থেকে মিডিয়াম আঁচে এটা ভাজা হতে হতেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। এখানে দিয়ে দিলাম ৪ চামচের মতো নারকেলের কোড়া। এখানে কিন্তু নারকেলের কোড়াটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং ২ টুকরো আদা। এবার দিয়ে দিলাম ১ চামচ সাদা সরিষা এবং ১ চামচ পোস্ত। এটাই হচ্ছে আমাদের আজকের রেসিপির মূল উপকরণ। এবার অল্প একটু জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। আমি অল্প একটু জল দিলাম যেহেতু নারকেলের জল রয়েছে। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। কতটা মিহি হয়েছে দেখুন। এরকম মিহি করেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এদিকে আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমি তেল থেকে নামিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা না নামিয়েই কিন্তু পুরো রান্নাটা করতে পারেন। তবে যেহেতু ঢ্যাঁড়স একটু নরম প্রকৃতির হয়, না নামিয়ে নিলে কিন্তু ভেঙে যেতে পারে। ওই কড়াইতে আরও অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তৈরি করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম কোনো উপকরণই আমাদের প্রয়োজন হবে না। দিয়ে এটাকে ভালো করে ২ মিনিট সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটা একটু সাদা সাদাই হবে, বেশি সাদা হবে না। আমি অল্প একটু হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম একটা মিষ্টি কালার আনার জন্য। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি এবং লবণ। দিয়ে এটাকে আরও ১ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদের গুঁড়ো দেওয়ায় কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে কষিয়ে কষিয়ে আমি একদম এটাকে শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ছোট ছোট করে ভেন্ডি কেটেও বানাতে পারেন। দিয়ে এপাশ ওপাশ একটু গ্রেভিটার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, সামান্য পরিমাণ জল দিলেই হবে। আমি জলটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দিলাম। দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিলে কিন্তু আজকের আমাদের রেসিপিটা একদম প্রস্তুত হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটু অল্প সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু আজকে প্রস্তুত ভেন্ডি ভাপা।